অনেক অনেক জায়গাতে পাট গাছ বড় হয়ে কাটার সময় হয়ে গেল। আর এই জমিটা দেখো, এখনও সেই কচি পাট গাছই রয়ে গেল। কি অবস্থা! এখানেও আর একটা পাট জমি, আর এই পাট জমির পাশে আছে বাদাম জমি। দেখো, এই পাট জমিটারও কিন্তু একই অবস্থা। কারণ কেন? একই জনদেরই তো পাট জমি, তাই দেখো কোনো যত্ন নেই। আর ওই যে দেখছো, ওই দূরে হলো, এটা দেখো বাদাম জমি। এই বাদাম জমিটারও দেখো একই অবস্থা। জমিতে শুধু ঘাস গাছ। আমরা কোনো কিছু জিনিসের যদি যত্ন না করি, পরিশ্রম না করি, আমরা কি কোনো জিনিসের ফল পাই? না, পাবো না। কোনো জিনিসের যত্ন না করলে আমরা কিন্তু তার সফলতা পাবো না। আর একটা আমাদের বাগান দেখাচ্ছি, এখানেও ঠিক একই অবস্থা। দেখো, যত্ন না করলে এখানের অবস্থাটাও কিরকম, পুরো বন হয়ে গেছে, পুরো বন হয়ে গেছে। দেখো, পুরো বাগানে বনে সবুজ ঘাসে ভর্তি। এই বাগান থেকেই আমার মেয়ে প্রতিদিন ফুল তুলতে আসে। কি ফুল তুলতে আসে? এই যে এখানে দেখছো টগর ফুল, এই টগর ফুল তুলে নিয়ে যায়। আর ওই দেখো, ওই সাইডে আছে কলকে ফুল। ওই কলকে ফুলের গাছটা হলো সাদা কলকে ফুলের গাছ। ওই কলকে ফুল, টগর ফুল। আর এখানে দেখতে পাচ্ছ, ওই যে দেখো জবা ফুল। এই জবা ফুলের গাছটা লাল জবা। আর এই জবা ফুলের গাছ, এটা হলো হলুদ জবা ফুলের গাছ। এখান থেকেই আমার মেয়ে প্রতিদিন সকালে ফুল তুলতে আসে। কারণ ঠাকুর পুজোর জন্য। আমি তো প্রতিদিন ঠাকুর পূজা করি। তোমরা কারা কারা ঠাকুর পূজা করো তোমরা একটু বলবে। আর এখানে আছে শিউলি ফুলের গাছ। এখন শিউলি ফুল ফোটে না, শিউলি ফুল ফোটে তো সেই শীতকালে। তাই এখন শিউলি গাছে কোনো কুঁড়িও নেই আর ফুলও নেই। জবা ফুলগুলো খুব সুন্দর লাগছে। আমিও চলে যাচ্ছি এইবার।